শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি ইভা চক্রবর্তী, ভগবান দাদুর নাথ বউ, আবার আপনাদের কাছে একটা নতুন গুরু কথা নিয়ে এসেছি। গুরু কথাটা হচ্ছে, ভগবান দাদু বাড়ি তো রাজাপুরে, বরিশাল জেলার রাজাপুরে, আমরা সকলেই জানি। ভগবান দাদু যখন রাজাপুর থেকে পশ্চিমবাংলায় চলে এসেছিলেন, তখন কিন্তু ভগবান দাদু তার ওই রাজাপুর থেকে সমস্ত দেবদেবীদের নিয়ে এসেছিলেন। গিরিধারী তো এসেছিলেন, তার সাথে উনি ওনার সাধনা করা যে দেবদেবীরা, তাদের সবাইকে নিয়ে এসেছিলেন এই আমাদের পশ্চিমবাংলায়। এবং নিয়ে এসে তিনি গিরিধারী মন্দির প্রতিষ্ঠা করে সেখানে সব দেবদেবীদের বসিয়ে দিয়েছিলেন, মানে দেবদেবীদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং গিরিধারী আশ্রমে যে সমস্ত দেবদেবী আছে, আর অন্য কোথাও এত দেবদেবী মনে হয় না নেই। আমি সেই প্রসঙ্গে এবার আসছি আপনাদের কাছে। পরমাধ্যা শ্রী শ্রী গুরুদেব ভগবান দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার শৈশবে রাজাপুর ত্যাগ করে যখন পশ্চিমবঙ্গে চলে এসেছেন, সঙ্গে নিয়ে আসেন গিরিধারী, ভগবান গিরিধারীকে এবং সমস্ত দেবদেবীদের তিনি এই পশ্চিমবাংলায় নিয়ে এসেছিলেন। এবং গিরিধারী গিরিধারী আশ্রমে প্রতিষ্ঠা করেছিলেন। এবং তিনি অন্য অন্য দেবদেবীদেরও থাকার ব্যবস্থা করেছিলেন, যেমন পঞ্চবটীতলা, তপবন, কালীখোলা, শেতলাখোলা, সব থেকে ভালো কুণ্ডগঙ্গা, পঞ্চবটির বন, সমস্ত তিনি এগুলো তৈরি করে ঠাকুরদের রেখে গেছেন আপন শিষ্য ভক্তদের কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে। সবই গুরুদেবের সাধন লব্ধ জিনিস, চিরজ্যান্ত। যাদের অন্তর্দৃষ্টি আছে, চিত্তশুদ্ধি আছে, কেবল তারাই এইগুলো অনুধাবন করতে পারবে। যেমন ভগবান গিরিধারী পাথরের মূর্তি নয়, চিরজীবন্ত, স্বয়ং সেই লীলা তিনি করেছেন। সবেমাত্র ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা হয়েছে। আশ্রমে উপস্থিত থাকলে ভগবান দাদু নিজেই গিরিধারীর পুজো, পাদুকা পূজা সবই নিজেই করতেন। যখন থাকতেন না, তখন সেবায়েতরা তার পুজো করতেন। একদিন উপেন্দা অর্থাৎ উপানন্দ ব্রহ্মচারী, যিনি গিরিধারী আশ্রমে ছিলেন, দাদা গুরুদেবকে বললেন, মানে উপানন্দ ব্রহ্মচারী দাদা ভগবান দাদুকে বললেন, আমি এই গিরিধারীর পুজো সেবা কিছুই করতে পারবো না। ভগবান দাদু জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? উপেন্দাদা বললেন, আমার ভয় করে, সেবা দিতে গেলে গিরিধারী লাল জিভ বার করে বড় বড় চোখ করে তাকায়, বিরাট হাঁ করে, ভেতরটা সর্বদা লাল থাকে। আমার ভয় করে, আমি পারবো না। শুনে ভগবান দাদু বললেন, ঠিক আছে, আমি বলে দেব, মানে সান্ত্বনা দিলেন আর কি উপেন দাদাকে। তখন একদিন ভগবান দাদু উপেন্দাকে নিয়ে গিরিধারীর কাছে গেলেন। গিরিধারীর উদ্দেশ্যে বলছেন, দেখো, আমি সব সময় তোমার সেবা পুজো দিতে পারবো না, আমার এখানে ওখানে যাইতে হয়। এই রকম করে ভয় দেখাইলে না খাইয়া থাকবা, ওরা ভয় পায়। তারপরে থেকে এই ঘটনা আর ঘটেনি। এই ঘটনাটা আপনারা শুনলেন, শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন যে গিরিধারী কতখানি জ্যান্ত। যে পুজো করতো বড় কাকা, মানে আমাদের উপেন্দা পুজো করতেন, হয়তো ওনার পুজো ওনার পছন্দ হতো না, সেই জন্য উনি সুযোগ পেয়ে, মানে গিরিধারী লাল আর কি, সুযোগ পেয়ে ভয় দেখাতেন। এবং ভয় পেয়ে সে যখন বলছে আমি পুজো করব না, তখন ভগবান দাদু আবার গিরিধারীকে নিয়ে গিয়ে বলছে, তাহলে তোমাকে না খেয়েই থাকতে হবে। তা দেখুন এই কথাগুলো কত সুন্দর। মানে গিরিধারী তো লীলা আছেই, আমাদের কুলদেবতা, আমরা তো জানি। মানে গিরিধারীও কি সুন্দর লীলা করে। আবার বাচ্চা ছেলের মতন ভগবান দাদু যখন তাকে নিষেধ করে, সেও এই কথাটা কি সুন্দর শোনে। মানে এখন এগুলো বলতেও যেমন আমার ভালো লাগে, আপনাদের নিশ্চয়ই শুনতে ভালো লাগে,
যে গিরিধারীর কত রকমের লীলা আছে। আমি গুরুকথা থেকে বিশ্রাম নিলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।